আচ্ছা বন্ধুরা, একটা সত্যি কথা বলো তো, আমরা কে না চাই আমার যা বয়স তার থেকে আমাকে সবসময় তার চেয়ে কম লাগুক। অর্থাৎ কেউ যেন না আমার বয়সটা দেখে বুঝতে পারে। আমরা মুখে না বললেও আই থিংক এটা আমরা সবাই চাই। ইনফ্যাক্ট আমিও চাই। আজকের আমি এমন কয়েকটি টিপসের কথা বলবো যাতে করে আপনি ছেলে কিংবা মেয়ে যাই হন না কেন, আপনার যা বয়স তার থেকে আপনাকে ১০ বছর আরও কম লাগবে। তো বন্ধুরা, চলুন, সো লেটস স্টার্ট। আমার ফার্স্ট টিপ হলো সবসময় মানে ভেজিটেরিয়ান খাওয়া। অর্থাৎ মানে নন ভেজিটেরিয়ান খাবারগুলো যতটা পারবেন অ্যাভয়েড করা। আর বেশি পরিমাণে লিফি ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস মানে যেকোনো মানে শাকসবজি যত বেশি পরিমাণে খাবেন পারবেন তত খাবেন। তাহলে আপনাকে আরও বেশি ইয়াং, গ্লসি এবং মানে কি বলা যায় খুব বেশি সুপুরুষ বা সুমহিলা যাকে বলে একটা স্মার্টনেস মহিলা সেটা আপনাকে লাগবে। আমার সেকেন্ড টিপস হলো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। আমরা অনেক সময় মেয়েরা যারা অফিসে যাই বা যারা বাড়িতেও কাজ করি, কাজের মধ্যে আমরা ঠিকঠাক পরিমাণে টাইমে হয়তো বা অটাইমে খাবার খেলেও জলটাও ঠিকঠাক পরিমাণে খাই না। খেলেও তার পরিমাণ কম, টাইম মেইনটেইন করি না। দেখবেন এতে করে আমাদের স্কিনটা অনেকটা ড্রাই ভাব হয়ে যায় এবং স্কিনের মধ্যে একটা বয়সের ছোপ পড়ে যায়। তাই আমাদের উচিত ডেইলি ৭ থেকে ৮ লিটার জল খাওয়া, যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে। নাম্বার 3, আমি একটা মেসেজের কথা বলব। যদি আপনার বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে সরষের তেল থাকে এবং আমরা রান্নার কাজে ইউজ করি। সেই মাস্টার অয়েল আর যদি একটু তিল তেল হয় না, ওই তিল তেল দুটো মিক্স করে মুখে হালকা হাতে ম্যাসেজ করতে পারেন। তাহলে দেখবেন সেটা আপনার বয়স ধরে রাখতে অনেকটা হেল্প করে এবং আপনি বুঝতেই পারবেন না লোক আপনাকে দেখে আপনার অরিজিনাল এজ কত। মানে অর্থাৎ আপনার মধ্যে সবসময় একটা ইয়াং ভাব থাকবে। সেটা মানে বয়স হোক, গাল হোক সবার ক্ষেত্রে ছেলে, মেয়ে মানে পুরুষ, মহিলা সবার ক্ষেত্রে এই ম্যাসেজটা না মুখের মানে স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে। স্কিনের মধ্যে গ্লোয়িং হতে আছে। স্কিনের হ্যাং ভাবটা ধরে রাখতে প্রচণ্ড পরিমাণে। সবচেয়ে হিডেন টিপস হলো একটা ফেস প্যাক, যেটা আপনি আপনার বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন। আমি নিয়েছি একটু বেসন, কস্তুরি হলুদ, মধু এবং টক দই। আপনারা এই কস্তুরি হলুদটা চাইলে অনলাইন থেকেও অর্ডার করতে পারেন, অনেক কম দামে পাওয়া যায়। আমি যেমন মিশো থেকে নিই। দেখুন, একটু মধু, ব্যাস। আর যখনই ফেস প্যাক বানাবেন, টক দইও নিয়েছি, তখনই সবসময় চেষ্টা করবেন জল না দিতে, জল ছাড়া সবসময় যে কোনো ফেস প্যাক বানাতে। একটু মধু, একটু বেসন, একটু হলুদ আর টক দই নিয়ে একটা মোটা গাঢ় আকারের ফেস প্যাক বানিয়েছি। দেখুন, এর জন্য আমাদের নিশ্চিত এই উপকরণগুলো সবই আমাদের হাতের কাছে থাকে, যার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো কষ্ট করতে মানে খরচ করতে হয় না বা এক্সট্রা কিছু ব্যয় করতে হয় না। যদি আপনার মনে হয় আপনার বাড়িতে টক দই নেই, তো আপনি একটুখানি দুধ দিয়ে দেবেন। যদি মনে হয় দুধ নেই, তাহলে আপনি একটু অ্যালোভেরা দিয়ে দেবেন। যতটা সম্ভব বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখুন, একটু নারকেল তেলও নেবেন। যাদের ড্রাই স্কিন তাদের স্কিন মানে তাদের জন্য নারকেল তেলটা ভীষণ উপকারী। আমি সব কিছু মিক্স করে নিয়ে একটা গাঢ় প্যাক বানিয়েছি। প্যাকটা গাঢ় করে নিয়ে মুখের মধ্যে একটা মোটা লেয়ার করে সুন্দর করে লাগিয়ে নেব। যেটা এটা যদি আমি বলছি না যে আপনি একদিন লাগিয়ে আপনি নিজে ভাবছেন যে আমাকে পুরো একদিন লাগালাম আর আমার বয়স পুরো 10 ইয়ার্স কমে যাবে। আপনাকে কন্টিনিউ লাগাতে থাকতে হবে। হয়তো আপনি মানে একদিন গ্যাপ দেন, বাট আপনি উইকলি 3 or 4 ডেজ আপনাকে এটা লাগাতেই হবে। লাগাতে দেখবেন আপনার স্কিনে একটা গ্লো আসছে। ইভেন আপনার মানে স্কিনে যে ডার্ক সার্কেল থাকে সেগুলো উঠে যাচ্ছে এবং আপনার স্কিনটাকে আরও সুন্দর স্মুথ লাগছে। তো এসব হলেই তো আপনাকে ইয়াং লাগবে, তাই না? যদি আপনার মধ্যে স্কিনটা ট্যানে ভর্তি থাকে বা ডার্ক সার্কেল, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যায় বা আপনার স্কিনটা মানে কী বলবো, মানে কুঁচকে গেছে বা হ্যাং হয়ে গেছে, তখন তো আপনাকে বয়স লাগবেই। দেখুন, আমি এই ফেস প্যাকটা মোটা করে সারা মুখে লাগিয়ে নিয়েছি। আপনাদের মানে পরিমাণ মতো নেবেন, যেটা আপনার মুখে লাগে মোটা করে লাগিয়ে নেবেন। এবং পারলে আপনি গলাতে, হাতেও লাগিয়ে নিতে পারেন। এটা কোনো মানে এটা যে আমার এই স্কিন আমি লাগাবো কি না, আমার ড্রাই স্কিন আমি লাগাবো কি না, আমার অয়েলি স্কিন আমি লাগাতে পারি কি না, আমার মুখে পিম্পলস হয়েছে আমি লাগাবো কি না,
কিংবা আমার এজ এই থেকে এই মানে সব এজের আপনি আপনার ছোট বাচ্চার মধ্যে এটা এপ্লাই করতে পারেন। আমার মেয়ে যার বয়স 9 ইয়ার্স আমি তাকে লাগাই। আমার লাস্ট টিপ হলো সাউন্ড স্লিপ। নিশ্চিত মানে এটা দেখে আপনারা বুঝতে পারছেন একটা ভালো ঘুম। আপনি যদি না রাতে মানে ৭ থেকে ৮ ঘন্টা না ঘুমান না তার চেহারাটা কিন্তু বা তার ইফেক্টটা কিন্তু আপনার ফেঁসে ফুটে উঠবে। আমরা আজকালকার মানে ভীষণ কাজের প্রেশারে আমাদের ঘুমটা ঠিকমতো হয় না। অনেক রাত পর্যন্ত হয়তো আপনি ল্যাপটপে, কম্পিউটারে কাজ করছেন। তাতে করে সেই এফেক্টটা কিন্তু আপনার স্কিনে আসবে। বডিতে তো আসবেই, ইভেন আপনার স্কিনে আসবে। আপনার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাবে, স্কিনে ট্যান পড়বে, স্কিন স্কিনের ওপর দাগ, ছোপ, পিম্পলস অনেক কিছু হবে। তাই আমরা যাই করি না কেন আপনারা একটা সাউন্ড স্লিপ ভীষণ দরকার। তা আপনারা তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন। সেখানে আমি ফেস ইয়োগা দিয়েছি। ইয়োগা করুন দেখবেন তাতে করে আপনার ফেসটা অনেক ভালো থাকবে। আমি কিন্তু কোথাও এমন ভিডিও দিইনি যে আপনি জন্মগত হয়তো শ্যামলা রং আমি আপনাকে সাদা করে দেবো। এটা কখনো সম্ভব নয়। মানে এটা আমার ক্ষেত্রে সম্ভব নয়। আমি সবসময় এই ধরনের টিপস দেওয়ার চেষ্টা করি যেটা করলে আমরা আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে পারবো। সুন্দর মানে যে আমাকে ফর্সা হতে হবে তাই না। আমার স্কিনটা যদি নষ্ট হয়ে যায়, কেমন বাজে দেখতে লাগে না? তাই এই টিপসগুলো নিজের স্কিনটাকে ভালো রাখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।